সূরা আহজাবের 1 থেকে 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির দিগের ও মুনাফিক দিগের আনুগত্য করিও না। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তাহার অনুসরণ করো। অনুসরণ করতে হইলে তোমার প্রতিপালকের নিকট হতে যাহা ওহী হয়েছে, ওহী হলো কোনটা? কোরআন। কোরআন হলো ওহী। আল্লাহর তরফ থেকে এই ওহী নিয়ে আসতেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। আর একটা ওহী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা সরাসরি নাজিল হতো, সেটাও ওহী। সুতরাং এই ওহীগুলো সহিহ হাদিস। সুতরাং এই ওহী অনুসরণ করার কথা বলেছেন। তাহলে আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুসরণ করেন, তাহলে আল্লাহর ওহী অনুসরণ করা হলো। সহিহ হাদিস যদি আপনি অনুসরণ করেন, সেটাও আপনার ওহী অনুসরণ করা হলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে, তোমরা কাফির দিগের ও মুনাফিক দিগের আনুগত্য করিও না। কাফির আর মুনাফিকদের আনুগত্য করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং যে কোনো অবস্থাতেই হোক না কেন, মুসলমান কখনো মুনাফিক ও কাফিরের আনুগত্য করবে না। এটাই হলো চূড়ান্ত কথা। আর আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়, সব কিছু আল্লাহ দেখতেছেন। আপনি যা করতেছেন বা কে যা সমস্ত মাকলুক যা করতেছে, সব আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ প্রজ্ঞাময়। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তাহার অনুসরণ করো। তোমরা যাহা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর নির্ভর করার কথা বলেছে। যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আল্লাহর উপর নির্ভর করার কথা বলা হয়েছে। ফিতনা ফ্যাসাদ থেকে আল্লাহর উপর নির্ভর করা কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং পার্থিব জগতের যে কোনো বিষয়, যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেম পড়লে এটা আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন তাহার বান্দা এবং রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ভয় করিতে নির্দেশ দিয়েছেন এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করেছেন, সেক্ষেত্রে অন্যান্য যাহারা আছে তাহাদের পক্ষে এই নির্দেশ ও নিষেধাজ্ঞা যে পালন করা অপরিহার্য, তাহা বলিবার অপেক্ষা রাখে না। তাহলে বুঝছেন তো, আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, হে নবী, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা আল্লাহর নবীকে বলেছেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যে কোনো ধর্মের লোক থাকি না কেন, তাহলে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূলকে আল্লাহর ভয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাইলে সমস্ত মাকলুকের উপর এটা বর্তায় যে আল্লাহ তাআলাকে ভয় করা। যদি আল্লাহ তাআলাকে ভয় না করে, তাহলে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্যান্য যাহারা আছে তাদের ক্ষেত্রে এই নির্দেশ ও নিষেধাজ্ঞা যে পালন করা অপরিহার্য, তাহা বলিবার অপেক্ষা রাখে না। তলকিন ইবনে হাবিব রহিমাহুল্লাহ বলেন, তাকওয়া হইল আল্লাহর নূর, যা লাভ করিয়া সওয়াবের আশায় তাহার আনুগত্য করা এবং আল্লাহর নূর লাভ করিয়া শাস্তির ভয়ে তাহার নাফরমানি ত্যাগ করা। তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে তাকওয়া হলো, ইবনে হাবিব রহিমাহুল্লাহ বলছেন এই কথাটা, যে তাকওয়া হলো আল্লাহর নূর। তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তাকওয়া হলো আল্লাহর নূর। আর এই নূর লাভ করিয়া সওয়াবের আশায় তাহার আনুগত্য করা। তাকওয়া অবলম্বন করে, ওই জায়গায় তাকওয়া অবলম্বন করা মানে তাকওয়া অবলম্বন করা মানে ধরা, তাকওয়া লাভ করা বা তাকওয়াকে গ্রহণ করা। তাকওয়া অবলম্বন করে সওয়াবের আশায় আল্লাহর আনুগত্য করা মানে আল্লাহর নূর যারা লাভ করেছে,
আল্লাহর নূর যা লাভ করিয়া সওয়াবের আশায় তাহার আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, এবং আল্লাহর নূর লাভ করিয়া শাস্তির ভয়ে তাহার নাফরমানি ত্যাগ করা, নাফরমানি না করা। বুঝছেন? তাহলে তাকওয়া অবলম্বন করছে। তাকওয়া আছে আমাদের, কিন্তু বলছে তাকওয়া আছে, কিন্তু আসলে তাকওয়ার কিচ্ছুই নাই। তাকওয়া হলো আল্লাহর নূর। যে তাকওয়া লাভ করলো, তাকওয়া লাভ করে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর আনুগত্য করে, সে হলো আল্লাহর এই তাকওয়া পায়, নূর পায়। আল্লাহর নূর পাওয়ার পরেই কিন্তু আল্লাহর আনুগত্য করে। আর আল্লাহর নূর লাভ করিয়া শাস্তির ভয়ে তাহার নাফরমানি ত্যাগ করে। আল্লাহর নূর এই তাকওয়া অবলম্বন করার পরে যদি আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে, তাহলে সে তাকওয়া অবলম্বন করা হলো, আল্লাহর নূর প্রাপ্ত হবে, না নূর প্রাপ্ত হইল। কাফের ও মুনাফিকদের আনুগত্য করিও না, অর্থাৎ তাদের কোনো কথা শ্রবণ করিও না এবং তাদের নিকট থেকে কোনো পরামর্শ গ্রহণ করিও না। তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেই ওহী এসেছে তুমি উহার অনুসরণ করো, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে সকল বিষয় মীমাংসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। এখানে বিষয় হলো, পৃথিবীতে এমন কোনো ঘটনা কিয়ামত পর্যন্ত ঘটবে না যা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে ফয়সালা দিয়ে না রেখেছেন। বুঝছেন তো? এই যে মানুষ শিরক বিদআত করে, বিভিন্ন মত পথ তরিকা অবলম্বন করে, এর মধ্যে মানুষ আসলে পথভ্রষ্ট হয়ে যায়। মানে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ঘটনাই ঘটাবেন না যে সমস্ত ঘটনার সম্পূরণ, মানে যে সমস্ত ঘটনার সমাধান কোরআন এবং সহিহ হাদিসে নাই, ওই ধরনের কোনো ঘটনা পৃথিবীতে ঘটবেই না। আল্লাহু আকবার। তাহলে আপনার যে সমস্যা হয়েছে, যে কোনো বিষয় সমস্যা হয়েছে, আপনি এর ফয়সালা কোরআন এবং হাদিসে পাবেন। আপনি কোরআন এবং হাদিস থেকে এই ফয়সালাটা পেয়ে যাবেন। আপনি যদি কোরআন হাদিস জানেন, খুঁজেন, পাবেন। যদি কোরআন হাদিস না জানেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই বিষয়ের উপরে আপনার ঐক্যমত থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। কাফের, বেদিন, ইহুদি, নাসারাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। সলা পরামর্শ বা বুদ্ধি বিবেচনা বা এলেম বা আপনার যে ইবাদত বন্দিগির যে বিষয়াদি, এইগুলি আপনি অন্য কোনো ধর্মের লোকদের কাছ থেকে নিতে পারবেন না। যদি নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখন অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। আল্লাহর কাছে কোনো গোপন বিষয় গোপন থাকে না। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি, তুমি সর্ববিষয়ে ও সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করো। যে কোনো বিষয়, যে কোনো সমস্যায় পড়ে গেছেন, যে কোনো বিপদ আপদে পড়ে গেছেন, যে কোনো ভালো বিষয়ের মধ্যে আপনি যাচ্ছেন, সমস্ত বিষয় সর্ব অবস্থায় আপনি আল্লাহর উপর ভরসা করবেন। ওয়া কাফা বিল্লাহ ওয়াকিলা। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ও তার প্রতি নিবিষ্ট হয়, তার কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট হন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর উপরেই নিবিষ্ট হন, মানে তার উপরেই ভরসা করেন, আল্লাহর উপর ভরসা করেন এবং তার উপরই পুরো তাওয়াক্কুল করেন বা তার উপর নিবিষ্ট হয়, তাহার কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট হন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ানাল নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাতা হাওয়া আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা
নাসির। ইহুদি ও খ্রিস্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন। বলে দিন, যে পথ আল্লাহ দেখান সে পথই হলো সরল পথ, আর যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, ওই জ্ঞান লাভের পর যেই জ্ঞান আল্লাহ আপনার কাছে পৌঁছিয়েছে, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং থাকবে না কোনো সাহায্যকারীও। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথ পাঠ করে তারাই তাকে বিশ্বাস করে, আর যারা ওই কিতাবকে অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। বুঝছেন তো? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 120 থেকে কয়েক আয়াতের উদাহরণ এটা এখানে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ইহুদি ও খ্রিস্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। কার কথা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূলের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, অথচ পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রয়েছে। এত বড় সচ্চরিত্রবান আলামিন নামে খ্যাত এবং দুই জাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, তাকে আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে ইহুদি নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না। বুঝছেন তো? অথচ কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি গ্রেটেস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড, এই খ্যাত তারা এই প্রশংসা করেছে। তারপরেও কিন্তু ইহুদি নাসারারা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ বলে দিয়েছেন। কেন সন্তুষ্ট হবে না? যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। এরকম আপনি চিন্তা ভাবনা করছেন কি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানকে আপনি জান দেন, মান দেন, সম্মান দেন, ধন সম্পদ যা মনে হয় তাই দেন, আপনার সমস্ত ধন সম্পদ দিয়ে দেন, তারপরও আপনার প্রতি সন্তুষ্ট হবে না। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের সাথে মিলে না যাবেন, তাদের ধর্ম অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। শুধু ইহুদি নাসারা না, পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ যারা আছে, অন্য ধর্মের লোক যারা আছে, সবাই কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত। যেমন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কিংবা জৈন বলেন, কিংবা অন্য ধর্মের যারা লোক আছে, মুসলমানদের মধ্যেও যারা নাকি খাঁটি মুসলমান আর যারা নাকি বিদআত করে, শিরক করে, কিংবা বিভিন্ন মত পথ তরিকা অবলম্বন করে, তারাও কিন্তু খাঁটি মুসলমানদেরকে দেখতে পারে না। একটু কথা চিন্তা ভাবনা করেন, তাহলে কি হয়েছে যে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি ভালো লোক না, তাই আপনাকে দেখতে পারে না, আপনার আদর্শটা ভালো না, তাই আপনাকে দেখতে পারে না, আপনার মত পথ তরিকা আসলে ভালো না, এই জন্য তাকে আপনাদের দেখতে পারে না, আপনার উপর সন্তুষ্ট না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমাদের ধর্ম, মত, তরিকা বা আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের আমল আখলাক দেখে আর আপনার পথ বা আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো বিষয় এখানে কিন্তু আর নাই। এখানে বিষয়টা এসে গেছে কোথায়? যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ আদর্শের সাথে কম্পেয়ার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের চরিত্রের সাথে কম্পেয়ার করেন নাই। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন।
বলে দিন যে পথ আল্লাহ দেখান সেই পথই হলো সরল পথ। আর যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, ওই জ্ঞান লাভের পর যেই জ্ঞান আল্লাহ আপনার কাছে পৌঁছিয়েছে, মানে আপনারা জেনে গেছেন কোরআন নাজিল হয়ে গেছে, কোরআন এবং সহিহ হাদিস যখন নাজিল হয়ে গেছে আপনার কাছে আছে, আপনার ঘরে আছে, আপনি পড়তেছেন, আপনি শুনতেছেন, বিভিন্ন ওয়াজ নসিহাতে আপনি কথাগুলি শুনতে পারছেন। এখন যদি আপনি আমাদের ক্ষেত্রে কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, কিন্তু আমাদের থেকে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে কিন্তু আমরা এগুলো গ্রহণ করতে পারি। একটু চিন্তা ভাবনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আল্লাহ দেখান, আল্লাহ তাআলা যে পথ সরল সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা আল্লাহ রব্বুল আলামিন দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই সুতরাং কাফের বেদিন ইহুদি নাসারারা তারা তাদের ধর্ম মতে না গেলে, তাদের ধর্ম অনুসরণ না করলে সন্তুষ্ট হবে না আপনার প্রতি। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কথাগুলি কিন্তু আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ যে মত পথ তরিকা দেখাইছেন ওইটাই হলো সরল পথ, এবং ওই পথ অবলম্বন করলে সে জান্নাতে যেতে পারবে। একটু চিন্তা ভাবনা করেন। তাহলে এখন বুঝেন যে আল্লাহর দেখানো পথ ব্যতীত যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, যদি মন গড়া যে কথাবার্তাগুলি তারা বলছে যে তাদের ধর্ম অনুসরণ করলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে, এই সমস্ত কথাবার্তা আসলে কোনো মূল্যহীন কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাফের বেদিন ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে, আমাদের শারেককারী বেদাতকারীদের ষড়যন্ত্র থেকে, আমাদের বিভিন্ন তরিকা মত পথের ইসলাম থেকে তারা দূরে সরে যাচ্ছে, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওই জ্ঞান লাভের পর যখন নাকি আপনি কোরআন হাদিস জেনে গেছেন, বুঝে গেছেন, কোরআন হাদিসের দাওয়াত আপনার কাছে এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনার ওই জ্ঞান লাভের পর যেই জ্ঞান আল্লাহ আপনার কাছে পৌঁছেছে, আল কোরআন এবং সহিহ হাদিস যখন আপনার কাছে পৌঁছে গেছে, তখন আর ইহুদি নাসারা কাফের বেদিন যে ধর্মের লোকই হোক না কেন তাদের অনুসরণ বা তাদের কথাবার্তা শোনার আর কোনো সুযোগ আপনার নেই। তবে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি এটা করেন, যদি আপনি তাদের কথা শুনেন, তাদের অনুসরণ করেন, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো অভিভাবক থাকবে না, আপনার কোনো গার্জিয়ান থাকবে না। আপনি যদি এই কাফের বেদিন ইহুদি নাসারাদের কথা শুনেন, তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার কোনো অভিভাবক থাকবে না। আর আমাদের কি অবস্থা? আমরা যদি কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে অন্য কোনো মত পথ তরিকা, অন্য কোনো ধর্ম অবলম্বন করি, ইহুদি নাসারাদের কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাদের ধর্মই হোক না কেন, এই সত্য আল্লাহর প্রেরিত যে সরল সিরাতুল মুস্তাকিমের পথ, এইটা যা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এই পথ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামের অধিবাসী হয়ে যাব, আমাদের কোনো গার্জিয়ানও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যদি তুমি এই কাফের বেদিন ইহুদি নাসারাদের অনুসরণ করো, তাহলে তোমার কোনো অভিভাবক যেমন থাকবে না, এবং থাকবে না কোনো সাহায্যকারীও থাকবে না। চিন্তা করছেন তো? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমাদের ব্যাপারে আমাদেরও কোনো সাহায্যকারী থাকবে না যদি আল্লাহর এই সিরাতুল মুস্তাকিম কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে আমরা অন্য কোনো মত পথ তরিকাকে অবলম্বন করি, সেই মোতাবেক যদি আমরা আমল করি, তাহলে আমাদের কোনো অভিভাবকও থাকবে না, আর আমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। তারপরে আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথ পাঠ করে বা তেলাওয়াত করে, তারাই তাকে বিশ্বাস করে। বুঝছেন তো? যাকে আল্লাহ কিতাব দিয়েছে, বুঝছেন, একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ যাদেরকে এই ঐশী গ্রন্থ আল কোরআন দিয়েছে, কিতাব দিয়েছে, মানে 104খানা ঐশী গ্রন্থ ছিল, এর মধ্যে 4খানা সর্বশ্রেষ্ঠ, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত যে আল কোরআন এলো চূড়ান্ত দিন,
এবং চূড়ান্ত ধর্মগ্রন্থ, বুঝছেন? তাহলে এখন এইটা আসার পরে আপনি মানছেন কোরআন, আপনি কোরআন মানেন, বলছেন আমি কোরআন মানি, সহিহ হাদিস মানি। তাহলে আপনি কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন যদি আপনি পড়েন, পাঠ করেন, তর্জমা পাঠ করেন, অর্থ পাঠ করেন, সেই দিক নির্দেশনার মোতাবেক যদি আপনি চলেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন মানেন, আপনি ধর্মগ্রন্থ মানেন, আর আপনি ওই ধর্মগ্রন্থকে বিশ্বাস করেন। আল্লাহ তাআলা কিন্তু এই কথাই বলছে, এটা কোরআন সূরা বাকারার 121 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন কিন্তু আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথ পাঠ করে, আপনি জীবনে একবার পাঠ করলে নোটে হবে না, আপনি প্রতিদিন পাঠ করবেন, কোরআনের কিছু অংশ প্রতিদিন পাঠ করবেন। কোরআনটা আপনি ধরবেন তো, আপনি কোরআন পাঠ করার জন্য কোরআন ধরবেন, কোরআন পাঠ করেন। বাংলা যদি আরবিতে না পারেন বাংলায় পড়েন। আপনি কোরআনের মধ্যে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমার জন্য কি বলেছেন, আমি সেটা কোরআন থেকে বের করব এবং হাদিস থেকে আমার বের করতে হবে। কোরআন যদি বিশ্বাস করি তাহলে কোরআন পাঠ করতে হবে। যারা কোরআন পাঠ করে না তারা কোরআনকে বিশ্বাস করে না। আবার বলতে পারেন এমন কথা যে আমি তো মূর্খ, আমি তো কোরআন হাদিস পড়তেই পারি না। ভালো কথা, কোরআন হাদিস যদি আপনি পড়তে না পারেন, যারা কোরআন হাদিস পড়ে তার সাথে আপনি বসেন, কোরআন হাদিসে কি বলছে, আপনার মনের তাকওয়া, আপনার মনে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার মনে চাচ্ছে যে আমি একটু কোরআন শুনি, আমি একটু কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন আমাকে আমি একটু শুনি। এই কথাটা আপনার মনের মধ্যে যদি গায়, আপনার মনের মধ্যে যদি কল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা জানবেন। আর সেই কোরআন হাদিস যারা চর্চা করে এবং যারা পড়ে বা পাঠ করে তাদের সাথে একটু বসেন, বসে তার কোরআন হাদিসের কথাটা একটু শোনেন। যদি এটাও কিন্তু পাঠ করা অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা কোরআন হাদিস জানেন না, কোরআন হাদিস পড়তে পারেন না, তারা কোরআন হাদিসের কাছে বসেন এবং কোরআন হাদিসে কি বলছে একটু শুনেন, শুই না তারপরে আপনি আল্লাহর সন্তুষ্ট প্রকাশ করেন, আল্লাহর কাছে আপনি হিদায়াত চান, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে কোরআন হাদিস পড়ার শোনার ব্যবস্থা আপনি করে দেন, আমিন। এইভাবে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন। তাহলে আর যারা ওই কিতাবকে অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত, বুঝছেন? যদি আপনি কোরআন পড়তে আপনি পাঠ করবেন, এটাই আল্লাহ তাআলা বলেছেন। যদি পাঠ না করে কিভাবে আপনি কোরআনকে সম্মান দিবেন, কিভাবে আল্লাহর এই কালামকে আপনি শুনবেন, জানবেন? এই কথাটা আপনার মনের মধ্যে আপনি কল্পনা করে নেন, আপনি বিবেক কাজে লাগাই দিয়ে আপনি সেভাবে করে নেন। আর যদি আপনি কোরআন অবিশ্বাস করেন তাহলে কি হবে? আর যারা ওই কিতাবকে অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, ওই হাদিস সহিহ হাদিসকে যারা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতিগ্রস্তটা কি? ক্ষতিগ্রস্ত হলো মানুষের সবচেয়ে সর্বনাশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো জাহান্নামে ঢুকে যাওয়া। যদি মানুষ জাহান্নামে ঢুকে যায় এর চেয়ে বড় সর্বনাশ, এর চেয়ে বড় ক্ষতি আর কিছু নাই। এহকালের যে ক্ষতি আছে এই ক্ষতি হয়তোবা 50, 60, 70, 80, 90, 100 বছর আপনি হয়তোবা সংবরণ করতে পারবেন। আপনি যদি বিপদে পড়ে যান, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দেশের লোক, সরকার পর্যন্ত হলেও আপনাকে উপকার করতে আগায় আসতে পারে। কিন্তু কবর জগৎ, কবরে ঢুকলে ওখানে কিন্তু সরকারও যেতে পারবে না, আর পৃথিবীর কোনো মানুষও যেতে পারবে না। তখন আপনার ওই আমলই আপনাকে অন্ধকার কবর থেকে আপনাকে রক্ষা করবে, আর জাহান্নামের আগুন থেকে কিন্তু আপনার ওই আমলই রক্ষা করবে। এই জন্য আপনার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আপনার বাঁচতে হলে কোরআনকে বিশ্বাস করতে হবে, সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আপনি আমল করবেন। প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআন হাদিসের আপনি চর্চা করবেন। কোরআন হাদিস নামাজ শেষে আয়তাল কুরসি পড়বেন, কুলহল্লা সূরা পড়বেন, কুল আউযু বির ফালাক নাস, একদম সহজ। কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোরআন জানি না।
কোরআন পড়তে পারি না এই কথা বলতে পারবে না মানুষ। কারণ হলো ছোট্ট ছোট্ট সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যা মানুষের খুবই সহজে মানুষের মুখস্থ হয়ে যায়। মানুষ আর বলতে পারবে না যে আমি কোরআন হাদিস জানি না। আপনি কোরআন শুধু কুল হু আল্লাহ সূরা পারেন, ওইটাই বারবার পড়তে থাকেন না কেন? আপনার তো কোরআন পড়াই হচ্ছে। আল্লাহু আকবার। এর চেয়ে সহজ পথ আর কি হতে পারে? তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না এবং কারো নিকট থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশ কাজে লাগবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। মনে করছেন, চিন্তা ভাবনা করছেন তো? আল্লাহু আকবার। পৃথিবী থেকেই আপনি এই চিন্তা ভাবনাটা করেন। একটু চিন্তা ভাবনা করেন যে এই যে মানুষগুলি মরে যাওয়ার পরে তার কিছু করার থাকে না। আপনি যদি একটু দেখেন যে বিভিন্ন ধর্মের সৎ কাজটা যদি দেখেন, সৎ কাজ মানে মরে যাওয়ার পরে যে অন্তিম কাজ, কবরস্থ করা বা দাফন করা বা চাপামাটি দেওয়া কিংবা যারা নাকি পোড়ায় ফেলে তাদের, এই যে আমরা ইউটিউবে বিভিন্নভাবে দেখি কি সর্বনাশ হয়ে যাচ্ছে, মানুষের বুঝতেই পারছে না। হয়তো ধর্মমতে তাদের এইটাই, কিন্তু তারা বোঝে না। কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে পৃথিবী থাকতেই এই মানুষগুলি কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন হলো পরকালে মানুষ জাহান্নামের আগুনে পড়বে, সেই জাহান্নামের আগুনের মানুষকে পৃথিবীতেই পোড়াই দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালেক। এইটা ধর্মের কথা বলে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে, অথচ তারা বুঝতেই পারছে না যে সর্বনাশ হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে থাকতেই তাদের আগুনে ধরে বসছে। নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে। হে আল্লাহ, আপনি আমাদের কবর আযাব থেকে আমাদের মুক্তি দেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আমিন। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না। আর ওলিয়া উলিয়া কিংবা পীর মুরিদি ব্যবসা খুলে নিয়েছে, তারা কবরে হাসরে মিজানে তারা উপকার করবে। নাউজুবিল্লাহ মিন জালেক। অথচ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন কবর হাসর মিজানে কোনোখানে কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া কারো উপকার করতে পারবে না। বুঝছেন? তাহলে এখন বুঝেন ব্যাপারটা। যারা যে গল্পই করুক না কেন, যারা যত শোভনীয় গল্পই করুক না কেন, তারা পৃথিবীর টাকা ইনকামের একটা ধান্দা। আপনি যত বড় পীরই দেখেন না কেন পৃথিবীতে, যত বড় ওলিয়া উলিয়াই দেখেন না কেন, তারা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে অন্য কোনো মত পথ তরিকাকে অবলম্বন করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং সে এই মত পথ তরিকা অবলম্বন করেছে, তৈরি করেছে কিছু আখের গোছানোর জন্য। মানে হলো তারা টাকা পয়সার ধান্দা করার জন্য এই কাজগুলি করে যাচ্ছে। এইগুলি থেকে আপনি বাঁচতে হলে দূরে সরে আসতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে। কারণ হলো পৃথিবীর কোনো মানুষ, নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সর্বশেষ নবী, এরপরে কোনো নবী রসুল আসবে না। সুতরাং পৃথিবীর অন্য কোনো মানুষ কোনো মত পথ তরিকা বানানোর ক্ষমতা নাই। আপনি কি বলছেন? আপনার ব্রেনের ভিতরে কাজ করছে না? এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ, কোনো নবী রসুল আসবে না। আর কোনো নতুন তরিকা, মত পথ বা শরীয়ত পদ্ধতি এইগুলি কিন্তু আবিষ্কার করার বা রোপণ করার কোনো সুযোগ নাই। যদি কোনো লোক করে তাহলে সে কি জাহান্নামের একটা পথ তৈরি করলো। আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জাহান্নামে যদি যেতে চান তাহলে কি হবে? আপনি ওই যে নতুন মত পথ তরিকা বিভিন্ন মানুষ যা তৈরি করছে সেইগুলি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি দ্রুত জাহান্নামে চলে যাবেন। আর যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে মত পথ তরিকা, আর সেটা হলো একটা, সেইটা অনুসরণ করেই আপনার অগ্রসর হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকে কিছুদিনের জন্য ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগ করে জাহান্নামে ঠেলে দেব। সেটা কতই না নিকৃষ্ট স্থান। চিন্তা করছেন তো? যদি কেউ এই যে যারা নাকি মনে করছে কে আমরা তো ভালোই আছি, নামাজ পড়ে না, রোজা করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, প্রকৃত ইসলামের মধ্যেও নাই, তারা বিভিন্ন মত পথ তরিকা
এবং বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে তারা উদ্ভাটের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা আমল করে না, ইবাদত বন্দেগী করে না, আর বলে আমরা তো খুব খুশিই আছি, আমরা খুব ভালোই আছি। আসলে ওরা ভালো নাই। আল্লাহ তাআলা বলছেন যে ওরা কিছুদিনের জন্য ওদেরকে আমি ছেড়ে দিয়েছি, ওরা এভাবে কিছুদিন খাবে। খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বল প্রয়োগ করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঠেলে দিবে। ওই যে এর আগে আমি একটা কথা বলছিলাম না, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন যে মানুষকে ফেরেশতারা জাহান্নামের কিনারে নিয়ে বিশাল একদল লোককে জাহান্নামের কিনারা নিয়ে দাঁড় করাবে, ধাক্কা দিয়ে ফেলাই দিবে। কিছুক্ষণের ভিতরে ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলাই দিবে। এই ভিতরে ওই লোকগুলো বলতেছে যে আল্লাহ, আমরা কিন্তু মুশরিক ছিলাম না, মানে আমরা কিন্তু হিন্দু ছিলাম না, আমরা কিন্তু নামাজ পড়তাম, আমরা তোমার সমকক্ষ দাঁড় করাই নাই, আমরা তোমার কোনো মূর্তি পূজা করি নাই, আমরা কোনো তোমার ছাড়া অন্য কারো ইবাদত করি নাই, এই কথা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো, আমি নবী পাঠাইছি, আমি রসুল পাঠাইছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি, তার অনুসরণ করে আমার ইবাদত করার জন্য ওরা সেটাকে বাদ দিয়ে ওরা বিভিন্ন অলি আউলিয়া গাউস কুতুব, বিভিন্ন মাযহাবী ইমাম, বিভিন্ন মত পথ তরিকা, আরে ন্যাংটা পীরকেও ছাড়ে নাই, তার মত পথকে অনুসরণ করে তারা আমার ইবাদত বন্দেগী করেছে। আর ওরা বলছে যে কেমন মিথ্যা কথা বানিয়ে নিছে যে ওরা মুশরিক ছিল না, মুশরিক ছিল না, আসলে মিথ্যা কথা। কারণ ওরা মুশরিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অন্য কোনো মানুষকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসনে বসায় এবং তার মত পথ তরিকাকে যদি সে অবলম্বন করে, এটাও মুশরিক। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একজনই, মুহাম্মদ আহমদ এই দুটি নামের যে মানুষ, দুই জাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল একজনই, তার বিকল্প কেউ নাই। যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই দিন, একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো একটা, এবং আল্লাহ একজন। আল্লাহর কিতাব আল কোরআন, এই যে যা চূড়ান্ত বিধান, চূড়ান্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বশেষ চূড়ান্ত, বুঝেন না কথাটা, আমাদের কথাটা বুঝেন না? চূড়ান্ত বিধান মানে কি? চূড়ান্ত প্রেসক্রিপশন, আপনি জাহান্নামে ঢুকেই যাচ্ছেন, আপনার কঠিন ব্যাধি হয়েছে, জাহান্নামের আগুনে আপনি চলেই যাচ্ছেন। ওই আগুন থেকে ফিরে আসার একমাত্র চূড়ান্ত জীবন বিধান, চূড়ান্ত প্রেসক্রিপশন, চূড়ান্ত প্রচেষ্টা, চূড়ান্ত ডাক্তারের এই আপনার কথাগুলি মেনে, প্রেসক্রিপশন মেনে যদি আপনি আমল করেন, তাহলে জাহান্নামের আগুন, যে আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি দগ্ধ, মানুষকে এত পুরাণ পোড়াবে, চিন্তা করছেন তো? ওই আগুন থেকে বাঁচানোর একমাত্র মত পথ তরিকা হলো এই আল্লাহর যে আল কোরআন, এই কোরআন মোতাবেক চললে, এবং কোরআন এবং সহিহ হাদিস কিন্তু একই পর্যায়ের, চিন্তা করছেন? তাহলে আপনি যদি বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে, তাহলে পথ একটাই, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আপনি আমল করেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, নচেত কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে ইহুদি বা খ্রিস্টান হও তবে সঠিক পথ প্রাপ্ত হবে, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করব, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই যে আমরা যে মুসলমান না, এই মুসলমান হয়েছে আমরা মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মত পথ তরিকাকে আমরা অনুসরণ করেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, এই দিনকেই কিন্তু গ্রহণ করেছেন, বুঝছেন? তাহলে আমরা কিন্তু ওই দিনকেই অবলম্বন করেছি। এই জন্য আমাদের তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা না, এখানে বলছে তবে সঠিক পথ প্রাপ্ত হবে। যবে বলছেন তারা বলে, ইহুদি বা খ্রিস্টানরা কয়
যে যদি তোমরা যদি ইহুদি বা খ্রিস্টান হও তাহলে পথ প্রাপ্ত হবে। দেখছেন নাকি দাওয়াতটা কি? আমরা যেমন বলতেছি না যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে হলো আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। ওই ইহুদি খ্রিস্টানরাও কিন্তু তারা এই বল ছেড়ে দিছে। আপনি তাদের কাছে যান, তারা বলবে যে পৃথিবীতে মানে বলছে, ইহুদিরা কয় যে আমরাই একমাত্র জান্নাতে যাব, পৃথিবীর আর কোনো জাতি আর কোনো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করছে ইহুদিদের জন্য, বুঝছেন? এই কথা কয়। আমরা বলি মুসলমানরা ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলে বর্তমান বিশ্বে, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মা, জৈন, যে যে ধর্মের লোকই হোক না কেন, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল না করলে, বিশ্বাস না করলে তারা জান্নাতে সুঘ্রাণও পাবে না। যে ধর্মের লোকই হোক, ওই ধর্ম মতে সে যত ইবাদতবন্দি করুক না কেন আর যত টাকা পয়সা খরচই করুক না কেন, তারা কোশ্চেনকালেও জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝছেন তো যে ইহুদি নাসারারা বলতেছে যে ইহুদি হও, নাসারা হও, তাহলে তুমি সৎপথ প্রাপ্ত হবে, পথভ্রষ্ট হবে না। চিন্তা করছেন? আর আল্লাহ তাআলা কিন্তু আমাদের বলছে এই যে ইসলাম দিয়েছে, ইসলাম মোতাবেক ইবাদতবন্দি করতে হবে। আর তাহলে আমি তো বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপরে বলছে ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মা আনতুম আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালিল জাহিম। তোমরা যাদের ইবাদত করো তারা, তোমরা কাউকেই আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। শুধু তাদের বিভ্রান্ত করতে পারবে যারা জাহান্নামী। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। এই সমাধানটা দিয়ে সূরা সাফফাতের 161 থেকে 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমাধান দিয়ে দিয়েছেন। তাই কি বলছেন? যে তোমরা যাদের ইবাদত করো তারা, মানে এই যে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওরা যারা ইবাদত করে, যাদের ইবাদত করে, যেমন ওরা মূর্তি বানায় তার ইবাদত করে, কিংবা ওই ঈসা মসিহর ইবাদত করে খ্রিস্টানরা, কিংবা ওই ইহুদিরা যার বিশ্বাস করে এবং যার ইবাদত করে, যারা আল্লাহকে না মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে তারা যে মত পথ তরিকা মোতাবেক চলে, এই মত পথ তরিকা মোতাবেক তারা যে মত পথ তরিকা মোতাবেক যারা বলতেছে, তারা যে করে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যাদের ইবাদত করো এবং যারা তোমরা ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করো, এই দুই পক্ষকেই বলছে তোমরা কাউকে আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহু আকবার। মানে কাদেরকে পারবা? যারা দোজখবাসী, যারা জাহান্নামী, যারা জাহান্নামে যাবে তাদেরকে ইহুদি, নাসারারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যেও যারা বিভিন্ন তরিকার অনুসারী, বিভিন্ন শিরক করতেছে, বিদআত করতেছে, ইসলাম থেকে 73 দলের 72 দল অনুসরণ করতেছে, নাজাতপ্রাপ্ত দল ব্যতীত। তাইলে কি হচ্ছে? এরা আল্লাহর এই সঠিক বান্দাদের, জান্নাতি বান্দাদের তারা কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই শিরটি দিয়ে দিয়েছেন, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সুতরাং আমরা যারা প্রকৃত মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তারা এই পথভ্রষ্ট মুসলমান এবং পথভ্রষ্ট অন্য জাতি, অন্য ধর্মের লোকগুলি আমাদেরকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তারা কখনোই আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে রক্ষা করবেন। এখানে বলছেন তারা পথভ্রষ্ট করতে পারবে কাদের? যারা জাহান্নামে যাবে তাদেরকে কথা বললে, দেখছেন আমাদের সমাজের দিকে আপনি যদি কোরআন হাদিসের কথা বলেন তারা কিন্তু শুনবে না, এমন লোকের সংখ্যাই বেশি। কিন্তু কোরআন হাদিসের সাথে, কোরআন হাদিসেও কথা হবে, অন্য কিছু হবে, এমন লোকও কিন্তু অনেক পাবেন। তারা আপনার ডাকে সাড়া দিবে, চলে আসবে। কিন্তু আপনি কোরআন হাদিস বাদে যদি দেহতত্ত্ব, বিচার গান বা অন্য অনেক কিছু আপনি যদি চান,
তারা কিন্তু দেখবেন যে জাহান্নামের পথের জন্য তারা লোকে আপনি ঠেলে সরাতে পারবেন না। আপনি বলবেন যে কি যে ভারতের কি যুক্তরাষ্ট্রে যে খেলা হলো না, এই যে ক্রিকেট খেলা হলো, ভারত আর পাকিস্তানের যে খেলাটা ছিল, এই খেলার দিন টিকিট হয়েছিল 12 লক্ষ টাকা করে। 12 লক্ষ টাকা একটা টিকিট দাম হলো 12 লক্ষ টাকা। চিন্তা করছেন, 12 লক্ষ টাকার টিকিট কেটেও কিন্তু ওই দিনে গ্যালারি কিন্তু পরিপূর্ণ ছিল। মানে কি, দাম যেমন হয় তাই হোক গা। কিন্তু এই সমস্ত বিষয়টা কি, যে সমস্ত বিষয় জাহান্নামের ইন্ধন, ওখানে টাকা পয়সার দিকে মানুষে তাকায় না। যেতেই হবে। ভালো গান দেন আপনি, ভালো গান দিলে দেখা যাবে যে মানুষ কয় 2000 টাকা টিকিট, তারপরেও মানুষের ভিড় লেগে যাবে। চিন্তা করছেন, তার কারণ হলো এই মানুষকে দাওয়াত দিচ্ছে, তারা মাইকিং করতেছে, আসেন, সুন্দর গান হচ্ছে, এই গানের টিকিট হবে 2000 টাকা, তারপরেও কিন্তু মানুষের কমতে হবে না। কারণ হলো তারা পথভ্রষ্ট করে নিয়ে যাচ্ছে। এই ইহুদি নাসারাদের কাজ, কাফের বেদিনের কাজ এটা, তারা মানুষকে পথভ্রষ্ট করে বিপথে নিয়ে যাচ্ছে। তাহলে তার মানুষগুলি সহসায় দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এখানটি গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে যারা জান্নাতের বাসিন্দা, যারা মুসলিম, যারা মুত্তাকি, যারা আল্লাহর দিকেই রুজু আছে, তাদেরকে এরা কিন্তু কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। তারা পথভ্রষ্ট করতে পারবে কাকে? যারা হলো জাহান্নামী। আজকে ধরেন যারা মুমিন মুসলিম, যারা মুত্তাকি, যারা জান্নাতে যাওয়ার আশা করছে, তারা কিন্তু যত বড় মাইকিংই করা হোক না কেন, আর যত সস্তা দামে টিকিট দেওয়া হোক না কেন, তারা কিন্তু এই যাত্রা, গান কিংবা নাচ এইগুলার যদি দাওয়াত দেয়, তারা কিন্তু যাবে না। বুঝছেন, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার, এইটাই কিন্তু আল্লাহর ইচ্ছা। তাহলে এখন বুঝেন যে আল্লাহ তাআলা বলছেন যে আর যাদের অন্তর আছে, এখানে তোমাদেরকেও তারপর বলছে যে শুধু তাদের বিভ্রান্ত করিতে পারিবে যারা জাহান্নামী। আর যাদের অন্তর আছে কিন্তু উহা দ্বারা হক বুঝে না, চক্ষু আছে কিন্তু উহা দ্বারা হক দর্শন করে না, কর্ণ আছে কিন্তু উহা দ্বারা হক শ্রবণ করে না, এই সকল লোকই চতুষ্পন্ত যন্ত্রর ন্যায়, বরং উহার চেতেও ততপেক্ষা অধিক পথভ্রষ্ট। ইহারাই হইতেছে গাফেল। চিন্তা করছেন, তাহলে কারা? যাদের অন্তর আছে কিন্তু শুনেন, এই যে আমি যে কথাগুলি বলতেছি কোরআন এবং সহিহ হাদিসের কথা, দেখেন তো, যদি আপনার আল্লাহ হিদায়াত রেখা থেকে নসিবে, তো এই সমস্ত কোরআন হাদিসের কথা শোনার পরে, কোরআন হাদিসের এই ধরনের কথাগুলি শোনার পরে আপনি যদি সত্য গ্রহণ না করেন, তাহলে আপনি কপাল পোড়া, এটাই বলা স্বাভাবিক। কারণ হলো একেবারে ভাঙ্গাই চুরে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনি জান্নাতে যাতে যেতে পারেন, জান্নাতের সুঘ্রাণ যাতে আপনি পেতে পারেন, এই জন্য কিন্তু আমরা মরিয়া হয়ে, এই পানি আছে কিন্তু এতে পানি আছে, যাই কোথায়, আল্লাহু আকবার, তাহলে দেব, বোঝা যাচ্ছে। কিন্তু শুনবে না। এই যে মানুষ শুনতেছে কিন্তু মন লাগায় শুনতেছে না, বিষয়টা কেমন হবে? যাদের অন্তর আছে কিন্তু উহা দ্বারা হক বুঝে না, সত্য কাহিনীটা বুঝে না। কোরআনের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু তারা এই সত্যটাকে গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? তাদের দলের লোক না আমি, তাদের দলের লোক না, তাদের মাযহাবের লোক না, তাদের পীরের তরিকার লোক না আমি। এই কারণে আমার এই কোরআন হাদিসের কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে, এই কথাটাকে তারা শুনতেছেই না। তাদের দলের লোক যদি আমি হইতাম, আর আমি যদি কোরআন হাদিস থেকে নাও বলতাম, আমি যদি এটা বানানো কিচ্ছাও বলতাম, তাহলে তারা কান্নাকাটি করতো, আহা কি হয়েছে, হাই হুতেশো করতো। বুঝছেন? তাহলে এখন বুঝেন, তাহলে ইনকার করে, হিংসা বিদ্বেষ করে, পরিহাস করে আপনি সত্যকে ভুলণ্ডিত করে দিচ্ছেন, দূরে ঠেলে দিচ্ছেন। তাহলে আপনি কি করছেন? আপনি জাহান্নামের অধিবাসী হয়েছেন। আপনার পক্ষে এইটাই সম্ভব যে আপনি কান আছে শুনতেছেন না, কারণ আমি সত্যটা, কোরআনের কথা শুনতে আপনার ভালো লাগে না। আপনি তারপরে দেখছেন যে চোখ আছে দেখতেছেন না, কর্ণ আছে শুনতেছেন না, এইগুলি চতুষ্পন্ত্র প্রাণীর চেতেও নিকৃষ্ট। ইহারাই হইতেছে গাফেল। মোট কথা, ওই ব্যক্তিরাই পথভ্রষ্ট হইবে যে মিথ্যা ও বাতিল কাজে বা বাতিল আমলে লিপ্ত। যারা মিথ্যা ও বাতিল কাজে
ও বাতিল আমলে যারা লিপ্ত তারাই হলো পথভ্রষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে। আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদের বিষয়ে এই কথাগুলি বলছেন যে মানে বিভিন্ন ধর্মের লোকেরা বা হিন্দুদের মধ্যেও আছে, তারা বলে যে ফেরেশতাদেরকে বলে হলো আল্লাহর কন্যা সন্তান, মানে আল্লাহর মেয়ে সন্তান ওরা। নাউজুবিল্লাহ মিন জালেক, ওইগুলো অবশ্য মিথ্যা কথা। অথচ আল্লাহ কোনো সন্তানই গ্রহণ করেন নাই। আল্লাহ সন্তান গ্রহণ করলে এরা কি পথভ্রষ্ট, কি খেয়ানত করছে, আল্লাহর বিরুদ্ধে অপবাদ লাগাই দিছে। নাউজুবিল্লাহ মিন জালেক। তাহলে কি হবে যে আল্লাহ যদি সন্তান গ্রহণ করতেন তাহলে পারে তাদের ধারণাটা কি, তারা যেটা ধারণা করছে এটা আসলে মিথ্যা ধারণা। আমরা এ বিষয়ে আর যাচ্ছি না। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আকাশে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা রুকু বা সিজদা বা দণ্ডায়মান আছে। চিন্তা করছেন, পৃথিবীর মানে আকাশে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ফেরেশতারা হয়তো রুকুতে আছে, নালি দণ্ডায়মান আছে, নালি সেজদারত আছে। তাহলে এত রকমের ফেরেশতা আছে। আল্লাহু আকবার। জিকরাম মিনাল আওয়ালিন লা কুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন ফাকাফারু বিহি ফাসাউফা ইয়ালামুন। অবিশ্বাসীরা বলতো পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকতো তবে আমরা অবশ্যই আল্লাহর খাঁটি বান্দা হতাম। মানে এই কথাগুলি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুকাল পূর্বে ওই আয়ামে জাহিলিয়াতের লোকেরা, আরব জাহানের এই মুশরিকরা যারা 360টা মূর্তি পূজা করত, তারা বলতেছে যে আল্লাহ যদি আমাদের কোনো ধর্মগ্রন্থ নাজিল করত। এ থেকে বোঝা যাচ্ছে যে মুশরিকদের কোনো ধর্মগ্রন্থ নাই। আল্লাহর তরফ থেকে মুশরিকদের কোনো ধর্মগ্রন্থ নাজিল হয় নাই, এটাই বোঝা যাচ্ছে। আরব জাহানের ওই মুশরিকদের কোনো ধর্মগ্রন্থ নাজিল হয় নাই, এতেই বোঝা যাচ্ছে। আর এরা বলতেছে যদি পূর্ববর্তীদের মতো, পূর্ববর্তী যেমন মুসা আলাইহিস সালাম এর উপর তাওরাত নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের জবুর নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে যে কি নাজিল হয়েছে, মানে বাইবেল যাকে বলে হলো আপনার কি কয়, বাইবেলের অপর ইয়ে হলো কি, যাই হোক ইনজিল নাজিল হয়েছে। তাহলে এরকম ওরা প্রত্যাশা করতেছে যদি এই ধরনের কোনো গ্রন্থ আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা অবশ্যই আল্লাহর খাঁটি বান্দা হইতাম। কিন্তু উহারা কোরআনকে প্রত্যাখ্যান করলো এবং শীঘ্রই উহারা জানতে পারবে উহার পরিণাম। মানে হলো এই কথা বলার পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের মধ্যে যে বিধান আসলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, যে তাওরাত জব্বুর ইনজিল যারা ওরা বলছে যে আল্লাহ আকাশের মানে আগের পূর্ববর্তী জামানার এই ধর্মগ্রন্থ যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হইতাম। ওই মুশরিকরা যারা মূর্তি পূজা করতো তারা বলতেছে। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে কিন্তু তারা কোরআনে আর বিশ্বাস করে না, কোরআনের উপর তারা আর ঈমান আনে না। মুশরিকগণ বলে যে আল্লাহ ফিরিস্তাগণকে কন্যা সন্তান হিসেবে গ্রহণ করে আছেন, ইহা হতে আল্লাহ পবিত্র, বরং ইহা হতে আল্লাহ তাআলা পবিত্র, মানে কন্যা সন্তান আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, বরং তারা আল্লাহর কুন ফাইয়া কুন থেকে তৈরি করা বান্দা। এই ফেরেশতারা কোটি কোটি, মানুষের চেয়ে তো অনেক ফেরেশতা, আকাশে ফেরেশতারা এত। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন কুন ফাইয়া কুন থেকে, কুন ফাইয়া কুন বলছেন। আর আল্লাহর এই নূর থেকে আল্লাহ তাআলা এই কোটি 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 লক্ষ কোটি কত কোটি আছে আল্লাহ তাআলাই বলতে পারেন। শুধু এই ফেরেশতা
জন্ম হয়েছে, আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। এই ফেরেশতাদের আল্লাহ তাআলা জন্মগতভাবে না, এগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝছেন তো যে তারা আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে। এই ফেরেশতারা আল্লাহ আদেশ না করলে কোনো কাজ করতে পারে না, আল্লাহ হুকুম না করলে এরা কোনো কাজ করতে পারে না, বুঝছেন? আল্লাহু আকবার। তাহলে এখন বুঝেন। আর আপনি যে বলছেন যে আপনারা যে বলছেন যে ফেরেশতারা কন্যা সন্তান, তাই আপনার ছেলে মেয়ে দুইটাই তো আছে। আপনার মেয়েরা কি এমন যে ওই মা বাপ কথা না বললে, কাজ না করলে বা সে কিছু নড়াচড়া করতে পারে না কিংবা কোনো কাজ করতে পারে না এমন? তাহলে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন না। তাই কারণ ফেরেশতারা এমন একটা মাখলুক, এমন একটা বান্দা যারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারেন না, আল্লাহর হুকুম হইতে হবে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমাদের রবের পক্ষ হতে একটি সুস্পষ্ট কিতাব আল কোরআন এবং হিদায়াতের উপকরণ ও রহমত সমগত হয়েছে, তখন কেন তাহাদের বৈরীভাব বৃদ্ধি পাইল? তখন তারা কেন এটা মানছে না? কোরআন কিন্তু তারা আবেদন করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের একটা আগেকার জামানার মানুষদের যেমন আপনি কিতাব দিয়েছেন, এরকম একটা কিতাব আপনি আমাদের দেন। আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, অথচ তারা বিদ্বেষ করলো, তারা হিংসা কইরা আর কোরআনের প্রতি তারা কিন্তু আসলো না, আর ইয়াকে মিথ্যা সাব্যস্ত করলো যে না কোরআন আর মানা যাবে না, এই ধরনের কথা বললো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এ থেকে রক্ষা করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া বিগাইরা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসির। আর সে ব্যক্তি তার নিকট সৎপথ আসার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং ঈমানদারদের পথ ভিন্ন অন্য পথে চলে, তবে সে যেদিকেই ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে তাকে জ্বালাবো, আর সেটা কত নিকৃষ্ট স্থান। তাহলে বুঝছেন যে আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমি যে আলোচনাটা করলাম, আলোচনার বিষয়টা হলো আসলে কোরআন এবং সহিহ হাদিস মতে জীবন পরিচালিত করতে হবে, ইবাদত বন্দি করতে হবে। আর যদি সেটা না করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসরণ করলেই সে এহকালেও সুখে শান্তিতে থাকতে পারবে, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এটাই হলো মূল কথা। আর যে ব্যক্তি তার নিকট সৎ পথ আসার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে, মানে সৎ পথ এসে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই দিনই হলো প্রকৃত সৎ পথ। এই সৎ পথ যখন এসে গেছে তখন এবং ঈমানদারদের পথ ভিন্ন অন্য পথে চলে, যারা নাকি যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনিত দিন, এই ধর্ম মত পথ ভিন্ন অন্য কোনো ভিন্ন পথে চলে, তবে সে যেদিকেই ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে তাকে জ্বালাবো, আর সেটা কত নিকৃষ্ট স্থান। তাহলে কি যারা নাকি মনে করছেন কোরআন হাদিস মোতাবেক চলবে না, ইবাদত